আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ মানব প্রতিরক্ষার লাস্ট ক্লাস আজকে আমরা শেষ করে ফেলবো। দেখো কোথা থেকে যেন শুরু, অ্যান্টিজেন থেকে শুরু কি অ্যান্টিজেন থেকে শুরু ও আচ্ছা, কত পৃষ্ঠা? ও আচ্ছা, দেখো অপশনাইজেশন এখান থেকে শুরু। তাহলে অপশনাইজেশন বলতে ব্যাপারটা এরকম হয় যে হ্যাঁ, ওই যে কোম্পানির নাম হয়েছে, তো একটা জীবাণু আসছে, জীবাণু এসে জীবাণু দেখা যাচ্ছে যে এরকম ধরনের অ্যান্টিজেন আছে, শিল্পীকে চুপচাপ দাঁড়ায় আছে, ওই যে মির্জাপুরের সৈন্যদের মতো যে যুদ্ধ না করে ক্ষমতার লোভে যেটা করে। তখন এ মনে করো এরকম দেখতে তো যার জন্য এর সাথে ঠিক হচ্ছে না, মানে পাত্রী পছন্দ হচ্ছে না বা পাত্র পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, মানে মিলছে না, তো পছন্দ হচ্ছে না, ও যেরকম চাচ্ছে সেরকম না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো তখন হচ্ছে কমপ্লিমেন্ট, তখন হলো বিউটি পার্লারের মতো, বিউটি পার্লারের মতো পছন্দ যেন হয় এমন সাধারণ ভোজন দিব যে অন্তত পক্ষে বিয়েটা পার করা পর্যন্ত যেন থাকে আর কি। বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে যা হয় তখন তো কিছু করতে পারবে না, তাই না? মুখ ধুলেই দেখা যাচ্ছে সব শেষ। বিউটি পার্লারে এরকম করে সাজায়, এমন সাজায় যে অনেকে মনে করে যে এত সাজানো সাজিয়ে খুবই সুন্দর, কিন্তু আসলে দেখতে অনেক সময় ভূতের মতো লাগে। হ্যাঁ, স্বাভাবিক দেখতে যত ভালো লাগে না, বেশি সাজাতে ভূতের মতো লাগে, এবং দেখবো যে খাবার গুলাতে তোমার অনেক জুস এটা কি জুস তো না, কি যেন বলে, এটা সস এটা সেটা দিয়ে খাবারের আসল ইয়েটাই আর নাই, একটু খাইলে আর খাওয়া যায় না। হ্যাঁ, সেরকম মনে করো এরকম অবস্থা। তো এখন অপশনাইজেশন কি দেখো, বা অপশনিং যেটাকে বলা হয়, সেটা হলো যে যখন এরকম অবস্থা থাকে ঠিক সেই সময় ওই যে কমপ্লিমেন্ট প্রোটিন, ওই জন্য কমপ্লিমেন্ট প্রোটিনের পরেই কিন্তু অপশনাইজেশন কথাটা আসছে। কমপ্লিমেন্ট প্রোটিনটা এসে এই জায়গাটাতে ঠিক এরকম একটা অবস্থা তৈরি করে দিল। তো তৈরি করে দেওয়ার কারণে ক্ষেত্রলিকা যে এর সাথে যুক্ত হয়ে গেল, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় অপশনাইজেশন। বুঝুনি? তাহলে প্রক্রিয়াটা হলো অপশনিং বা অপশনাইজেশন। বুঝতে পারছো? এখানে এই কারণে বলা হচ্ছে, দেখো দেহে অনুপুষ্ট ব্যাকটেরিয়া অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যুক্ত হলে কমপ্লিমেন্টারি সিস্টেমের অন্তর্ভুক্ত একটি প্রোটিন এদেরকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে এই প্রক্রিয়াকে। তার মানে হচ্ছে যে এখন শ্বেতকণিকা এর সাথে যুক্ত হতে চাচ্ছে কিন্তু হচ্ছে না, যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। এই সময় কমপ্লিমেন্ট এসে এমন একটা অবস্থা তৈরি করলো, তখন এর সাথে যুক্ত হয়ে গেল। এই যুক্ত করে দেওয়ার যে প্রক্রিয়া কমপ্লিমেন্ট করে, সেই প্রক্রিয়াটাই আসলে অপশনাইজেশন বা এটাকে অপশনিনও বলা হয়। তাহলে দেখো বিশ্লিষ্টকরণ, এগুলো অবশ্য রিডিং পড়লে বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এগুলো না বোঝার কিছুই নাই, এখানে অবশ্যই এমসিকিউ আসছেও না। তবে কেমোট্যাক্সিস কাকে বলে এটা পড়ে রাখা দরকার। এটা অবশ্য ওই যে অণুজীবেও আছে কেমোট্যাক্সিস প্রক্রিয়া, মনে আছে? ওই যে ম্যালেরিয়া পরজীবী কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় শ্বেতকণিকা না যকৃৎ কোষে চলে আসে। মনে পড়ছে না? ওই যে কেমোট্যাক্সিস মানে কি, কেমিক্যালের প্রতি যাত্রা। হ্যাঁ, তো সেটাই হলো কেমোট্যাক্সিস। বলছে অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত রক্তকণিক টিস্যু রক্ত জমাট ও ব্যাকটেরিয়ার নানা রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ফ্যাগোসাইটগুলো সেখানে ধাবিত হয়। এভাবে রাসায়নিক সংবেদীর প্রতি সাড়া দেওয়াকে, তাহলে 1 মার্কের কোশ্চেন আসলে রাসায়নিক সংবেদীর প্রতি সাড়া দেওয়াকেই বলা হয় কেমোট্যাক্সিস। বা শেষ 1 মার্কের জন্য, কিন্তু যদি ক্ষয়ের জন্য আসে তাহলে 3 লাইনে লিখবা ক্ষয়ের জন্য আসলে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে 1 লাইনে ক্ষয়ের জন্য আসলে। এরপরে মাস্টকোষ আর বেসোফিল, আসলে তো এই জিনিসগুলো প্রায় সেম, তাই না? বলেছি যে আসলে বেসোফিলই স্বাভাবিক অবস্থা, মাস্টকোষ কখন হয়, বেসোফিলে রূপান্তরিত মাস্টকোষ হয় যখন টিস্যুতে চলে যায় তখন, তাই না? তো ওরা কি নিঃসরণ করে এটা আমরা মনে রাখবো, হিস্টামিন, হেপারিন। তো হেপারিন নামকরণ হচ্ছে কিন্তু আসলে হেপাটো থেকে, মানে এটাকে প্রথমে পাওয়া গেছিল কোথায়, যকৃতে, এই জন্য এরকম নাম হয়েছে।
আর হিস্টামিন নাম হয়েছে হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন। এটা এখানে প্রচুর হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, এখানে প্রচুর হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তাই এর নাম হিস্টামিন। হ্যাঁ, বৈশিষ্ট্যগতভাবে এটাকে চুলকানির প্রোটিনও বলা হয়, হ্যাঁ হিস্টামিন। মানে চুলকায় আর কি বেশি, এটা সমস্যা তৈরি আমি করে। মনে করতাম হিস্টোন, ওই যে হিস্টোন প্রোটিন ও যেটা আচ্ছা, থাকে না, ওটা থেকে নাম হয়েছে। না। এবার দেখো এরপরে আর কিছু নাই, এরপরে অ্যান্টিজেন। অ্যান্টিজেন কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখতে হবে। এবং হাঙ্গেরীয় অণুজীব বিজ্ঞানী তিনি যে সর্বপ্রথম অ্যান্টিজেন শব্দটি ব্যবহার করেন সাল সহ মনে রাখতে হবে। আর কিছু লাগবে না এখানে। এখানে উদাহরণগুলো লাগবে যে অ্যান্টিজেনের প্রকারভেদ, একটা হলো এক্সোজেনাস অ্যান্টিজেন আর একটা হলো অ্যান্ডোজেনাস। মানে উদাহরণগুলো যে এক্সোজেনাস, এক্সো মানে তো বাইরে বুঝছো তাই না, এইসব অ্যান্টিজেন বাইরে থেকে প্রশ্বাস বা গলধার কারণে হলো, আর ভিতরে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যদি কোনো অ্যান্টিজেন তৈরি হয়ে যায় তাহলে সেটা হলো অ্যান্ডোজেনাস। তাহলে নিম্নে কোনটি এক্সোজেনাস অ্যান্টিজেন, কোনটি অ্যান্ডোজেনাস অ্যান্টিজেন। তারপরে অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, এগুলো সিলেবাসের আসলে বহির্ভূত অংশ, এগুলো সিলেবাসের অংশই না আর কি। অ্যান্টিজেনের বৈশিষ্ট্য এগুলো আসে না পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার সরাসরি আমরা চলে আসবো যে তারপরে এগুলো না থাকলেও প্রজাতি নির্দিষ্টতা এই জিনিসটা কি, এগুলো একটু মনে রাখো। প্রজাতি নির্দিষ্টতা যে বলছে যে একই প্রজাতির সকল সদস্যদের টিস্যুতে একই ধরনের অ্যান্টিজেন থাকে, একই প্রজাতি যদি হয় তাহলে তো বুঝতেই পারছো একই হবে, তাই না। যে আমাদের শরীরে যেমন, আমাদের শরীরে ধরো লিভারের মধ্যে সব অ্যান্টিজেন সেম, মানে লিভারে যতগুলো কোষ আছে ওখানে কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে না, সব সেমই থাকবে, তাই না। আবার আমাদের হাতে, চামড়া, মাংসে সেম থাকবে। এবার তার মানে হার্টে যে হৃদপেশি আছে ওখানে সব সেম। তো একই প্রজাতি হলে সব সেম থাকে, এটাই হলো প্রজাতি। আর এই যে অঙ্গ নির্দিষ্টতা, ওই যে যেটা বলছিলাম, বিভিন্ন অঙ্গে মস্তিষ্ক একরকম, বৃক্কে আরেক রকম, এক একটা অঙ্গের জন্য এক এক রকমের। তারপরে এখানে আরেকটা কথা বলছে ডিটারমিনেন্ট গ্রুপ। ডিটারমিনেন্ট গ্রুপ মানে প্রতিজীব নির্ধারিত। ডিটারমিনেন্টের বাংলা অর্থ আসলে প্রতিজীব নির্ধারিত। মানে কি দেখো, বলছে যে প্রত্যেক অ্যান্টিজেন কমপক্ষে একটি বিশেষ নির্দিষ্ট গ্রুপ থাকে যার সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে ইমিউন প্রতিক্রিয়া ঘটায়। অ্যান্টিজেনের এই নির্দিষ্ট গ্রুপ বা অংশটিকে, মানে গোটা ধরো অ্যান্টিজেনের সাথে তো বিক্রিয়া ঘটায় না, উপরের দিকে যে গ্রুপটা থাকে অ্যামিন গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ, এই জাতীয় কোনো গ্রুপ আছে তার সাথে আসলে যুক্ত হয়। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাপিটোপ। অ্যাপিটোপের বাংলা অর্থ কিন্তু শনাক্তযোগ্য স্থান। অ্যাপিটোপের বাংলা অর্থ শনাক্তযোগ্য স্থান। এটারই আরেকটা নাম হলো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। এটুকু পর্যন্ত মনে রাখলাম। পার্থক্যটাও পড়ে রাখা ভালো, যদিও কখনো আসেনি, সব পার্থক্য পড়ে রাখা ভালো, অন্তত 4টা করে পার্থক্য পড়ে রাখবো, এগুলো আগে যেহেতু শিখতো সমস্যা নেই। এরপর দেখো প্রতিরক্ষা ভ্যাকসিন বা টিকার ভূমিকা। ভ্যাকসিন কাকে বলে এটাও পড়ে রাখা দরকার জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে। রোগ সৃষ্টিকারী, আচ্ছা ভ্যাকসিন কাকে বলে এটা জানোই, টিকা, তাই না, এটা লাইন বাই লাইন পড়ছি না। যার প্রয়োগে মানে হচ্ছে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, এক ধরনের অ্যান্টিজেন যার প্রয়োগে অ্যান্টিবডি উৎপন্ন হয়। ঠিক বলেছো, এক ধরনের অ্যান্টিজেন যার প্রয়োগে অ্যান্টিবডি উৎপাদন হয়। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে যত টিকা দেওয়া হয়েছে ছোটকালে, তাই না, ওই যে পোলিও, ডিপথিরিয়া, জোনস্ট্যান্কার, টিটানাস যেগুলো বলি আমরা, তাই না। তো এই টিকাগুলো দেওয়াতে আমরা ওই সমস্ত রোগে আক্রান্ত না হওয়ার কারণ কি? কারণটা হলো টিকা এমনভাবে তৈরি করা হয় যে যে ভাইরাসটা তোমার মধ্যে ঢুকবে, হ্যাঁ, তোমার ওই রোগের জন্য দায়ী আর কি, ওই ভাইরাসটাকে মানে থাপড়ায় থুপড়ায় মেরে ফেলে মনে করো। হ্যাঁ, ওই মরা ভাইরাসকে শরীরে পাঠানো হয়। আবার কখনো কখনো অর্ধমৃত, যেমন ধরো গোটা বডি স্ট্রাকচার আছে কিন্তু ভিতরে মাল মশলা নাই, মানে নিউক্লিক অ্যাসিড নাই, এইভাবে পাঠানো হয়। হ্যাঁ, কখনো কখনো